আসসালামু আলাইকুম সবাইকে, আমি রাকিব আহমেদ সোহান। আর আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমরা কোথায় এসেছি হয়তো আপনারা ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরেছেন। আমরা এসেছিলাম AHM কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে। আর এটা সহজ ভাষায় বলতে গেলে রাজশাহী চিড়িয়াখানায় এসেছিলাম আমরা। আর আজকে ছিল শুক্রবার। আজকে আমরা ভেবেছিলাম টিকিট কাউন্টারে অনেক বেশি ভিড় হবে, কিন্তু এখানে এসে দেখি একটাও ভিড় নেই। তো তারপর আমরা টিকিট কাউন্টারে আসি, আর এখানে টিকিট কাউন্টার থেকে দুইটা টিকিট কিনে ফেলি আমরা ভিতরে ঢোকার জন্য। তারপর আমরা ভিতরে ঢোকার জন্য এই ভাইকে টিকিটগুলো জমা দিই, কিন্তু এই ভাই না নিয়ে টিকিটগুলো ছিঁড়ে ফেললো এইভাবে। মানে আমাদের 50 টাকা এইভাবে ছিঁড়ে ফেললো। ভাই, চিড়িয়াখানায় ঢোকার জন্য যদি এইভাবে টাকা ছিঁড়তে হয়, তাহলে ভাই এই চিড়িয়াখানায় টাকা দিয়ে ঢোকার কি মানে হয়? ভাই টিকিটগুলো তারা রেখে দিলেও পারতো, মনে শান্তি পেতাম, কিন্তু তারা ছিঁড়ে ফেললো। মানে 50 টাকা এইভাবে ছিঁড়ে ফেললো, মনে একটু কষ্টই লাগলো। তো যাই হোক, বাদ দেন। ভেতরে যখন ঢুকেছি তখন ভিতর থেকে ঘুরে আসি। তো ভিতরে ঢুকতেই দেখলাম এখানে বিশাল বড় বড় টিকটকাররা টিকটক করছিল। তো যাই হোক, তারা টিকটক করুক, আমরা আমাদের কাজে যাই। তো আর একটু সামনে গিয়ে দেখি একটা কুত্তা ছিল। আচ্ছা, ছিল ভালো কথা, কিন্তু কুত্তাটা আমাদেরকে দেখে এইরকম রিয়াকশন কেন করলো? দেন কুত্তাটা আমাদের একদম পেছনে লেগে যায়, পেছন ছাড়তেই চাচ্ছে না। দেন আমার মাথায় একটা বুদ্ধি আসলো, কুত্তাটাকে যদি পটিয়ে পার্কের বাইরে নিয়ে যেতে পারি, তাইলে আমাদের আজকে পিকনিক হয়েই যাবে। দেন কুত্তাটাকে পটিয়ে খুব সুন্দর করে বাইরে আনার চেষ্টা করছিলাম, মানে বাইরে নিয়ে গেলেই তো আমাদের পিকনিকটা হয়ে যাবে। দেন খুব সুন্দর আসছিল সে। তারপর ততক্ষণে সে আমাদের প্ল্যান বুঝতে পেরে যায়। चुतिया समझा मेरे को? हाँ? चुतिया समझा क्या? তারপর সে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে, সে ভয়ে আমাদের সাথে আর আসতে চাচ্ছিল না। দেন কুত্তাটাকে আর বাইরে নিয়ে আসতে পারলাম না। তো যাই হোক, আমরা সামনের দিকে আবারও হাঁটা ধরি। দেন আমরা একটা বেঞ্চের উপরে বসে বিশ্রাম করি। আর এইদিকে এই ভাই তার বউ বাচ্চা নিয়ে খুব সুন্দর সময় কাটাচ্ছে। আর এই চিড়িয়াখানা হচ্ছে অনেক বড় একটা জায়গা, এখানে আসলে অনেক সুন্দর ঘুরে বেড়াতে পারবেন, সময় কাটাতে পারবেন। আর এই পুকুর পাড়টা অনেক সুন্দর ডিজাইন করে বানানো হয়েছিল, দেখতে খুবই ভালোই লাগছিল। আর একটা জিনিস আমি ভেবেই পাচ্ছি না, আজকে শুক্রবার ছিল, তারপরে এত অল্প জনগণ কেন? এখানে তো অনেক বেশি জনগণ থাকার কথা। আর এই চিড়িয়াখানা আগের থেকে অনেক সুন্দরভাবে বানিয়েছে, এখানে অনেক বড় বড় গাছগাছালি হয়েছে এবং অনেক সুন্দর রোড রাস্তা বানিয়েছে। আর এই বানরটা এইরকম কেন ভাই? এই বানরটা কি বানর নাকি চিম্পাঞ্জি আমি ঠিক বুঝতে পারলাম না। আর এখানে সামনে আমাদের দুইটা আপু ছিল, আর এখানে তারা আম পাড়ার চেষ্টা করছিল। এই গাছে অনেক আম, তারা আম দেখে লোভ সামলাতে পারেনি, তার জন্য আম। আর চিড়িয়াখানাতে এইসব খরগোশ পশু পাখি বানিয়ে রেখেছে, কারণ এখানে চিড়িয়াখানাতে কোনো পশু পাখি নেই, চিড়িয়া নেই। আর এখানে একটা অনেক বড় নাগরদোলা আছে, এটা দেখে আমার চড়তে ইচ্ছা করলো, কিন্তু আমি নাগরদোলাতে উঠতে ভয় করি, তার জন্য আর উঠলাম না। আর এটা হচ্ছে চিড়িয়াখানার মেন জায়গা। এই জায়গাটা অনেক সুন্দর লাগে, সিঁড়ি দিয়ে পানি নেমে আসে। জায়গাটা দেখতেও খুবই অসাধারণ লাগে। জায়গাটা ফটোশুট করার মতন একটা জায়গা, চারিদিকে গাছ লাগিয়েছে এবং জায়গাটা অনেক ঠান্ডা, দেখতেও খুবই ভালো। জায়গাটা অনেক ভালো লাগছিল। দেন আমরা জায়গাটাতে একটু বসলাম, ছবি টবি তুললাম, খুবই ভালোই লাগলো। আর এটা হচ্ছে পার্কের একদম শেষ রাস্তা, একদম শেষ সীমানা। এই রাস্তাটাতে অনেক মাটি ফেলেছে এবং মাটি ফেলে পাহাড় বানিয়েছে। এইটা হচ্ছে পার্কের শেষ সীমানা, তার জন্য আমরা পাহাড়ের উপরে উঠে তেমন কিছুই দেখতে পেলাম না, সবকিছু ফাঁকা ফাঁকা। আর পাহাড়টাও খুব বেশি বড় ছিল না। আর এখানে অনেক বড় একটা ছক্কা রেখেছে লুডুর। আমি ছোট লুডুর ছক্কাতে কোনোদিন ছক্কা ফেলতে পারিনি, আর এখানে এত বড় একটা ছক্কা রেখেছে। যাক, চিড়িয়াখানাতে এতক্ষণ ধরে একটা জ্যান্ত প্রাণী দেখতে পেলাম। এখানে একটা দুইটা না, এখানে অনেকগুলো হরিণ রাখা হয়েছিল। হরিণগুলো দেখতে খুবই ভালোই লাগছিল, তাদের পিচ্ছি পিচ্ছি অনেকগুলো বাচ্চা ছিল। দেন এখানে আসা আমাদের অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধ্যা নেমে গেছে, আমরা বিকালে এসেছিলাম। তো এখন আমরা পার্ক থেকে বেরিয়ে যাব। এইখানে এসে আমার একটা জিনিস খুবই খারাপ লাগলো, জায়গাটা চিড়িয়াখানা নামে পরিচিত, কিন্তু এখানে একটাও চিড়িয়া নেই বা কোনো পশু পাখিও নেই। পশু পাখি আছে বলতে গেলে পশু পাখির মূর্তি আছে, কিন্তু এখানে কোনো জ্যান্ত পশু পাখি নেই। কিন্তু জায়গাটা অনেক বড়, জায়গাটা ঘুরে আমরা শেষ করতে পারিনি। ভাই, চিড়িয়াখানাতে কোনো চিড়িয়া নাই। আপনারা যদি আসেন, শুধু কাপল দেখতে পাবেন এবং প্রেমিক প্রেমিকা দেখতে পাবেন, এইটাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং আমাদের পেজটিতে যারা নতুন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ।